হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও একটা গাজর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর এটাকে মিক্সির জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে রেডি করে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেল গরম হয়ে এলে এখানে 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিয়েছি, ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা ও জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব গাজর। তো এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে খুব পাতলা করে একটু গ্রেট করে রেডি করে রেখেছি। তো দেখুন, এই গাজরটা এখানে নিয়ে নিচ্ছি। তো পুরো গাজরটাকে নিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু গাজরটা খুবই পাতলা পাতলা করে গ্রেট করা আছে, এটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এরপর দেখুন, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও 1.5 মিনিট মতো একটু এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এভাবে এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব জল। তো আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল দেব। তো পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এই গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে 2 মিনিট মতো একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এটা এখন দেখুন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তবে কসুরি মেথি না থাকলে আপনারা কুচনো ধনে পাতাও দিতে পারেন। 1/2 টিস্পুন পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম, ওই সাথে 1 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি, খুবই অল্প তেল মশলা দিয়ে রেডি করেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এরপর দেখুন, ওই যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পুরো চিড়ের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম, ওই সাথে 2 চামচ পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি। তো এরপর এগুলোকে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি, তারপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই গাজরের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি এবং চিড়েটা খুব ভালো মতো এই গাজরের সাথে মিশে যাবে, এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে এটাকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি রেডি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত টেস্টি হয়। চিড়ে দেওয়ার জন্য এটা অনেকটাই খাস্তা ও মুচমুচের মতো রেডি হবে। তো দেখুন, এখন এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এইভাবে এটাকে 2-3 মিনিটের জন্য একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এটা এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে হাতে করে একটু মেখে নেব। তো তার আগে এখান থেকে হাতাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর হাতে করে এটাকে মেখে একটা বেশ ভালো ডো মতো রেডি করে নেব। তো এভাবে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, একটা বেশ মসৃণ ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে ডো মতো রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে চাকতির গায়ে মাখিয়ে নিচ্ছি। তারপর ওই যে ডোটা রেডি করে রেখেছি ওই ডোটা পুরোটাই এখানে নিয়ে নিলাম। এরপর এটাকে একটু চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বড় করে বেলে নেব। তো বন্ধুরা, গাজরের সাথে চিড়ে দিয়ে ভীষণ টেস্টি এই হেলদি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এইভাবে একটা চৌকো শেপে এটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে বেলনের সাহায্যে একটু বেলে নিয়েছি, তারপর হাতে করে সাইডগুলো একটু মুড়ে এটাকে একটু চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো দেখুন, আবারও বেলনের সাহায্যে একটু বেলে নিলাম। এইভাবে এটাকে বেশ একটা চৌকো শেপে রেডি করে নিতে হবে। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি।
এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর একটা ছুরি নিয়ে এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কাটবো, খুব বেশি চওড়া এগুলোকে করব না, এরকম লম্বা লম্বা করে এখানে কতগুলো কাট লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, অথবা এটাকে বিকেলে চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে কাট লাগিয়ে রেডি করে নিচ্ছি। তো আলু ছাড়াই ভীষণ টেস্টি একটা রেসিপি, গাজর দিয়ে হেলদিভাবে এটাকে আমি রেডি করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এইভাবে এটাকে চাকতিটাকে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এরপর মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নেব, তাহলে এখান থেকে একটা একটা লম্বা লম্বা স্লাইস মতো বেরিয়ে আসবে। তো দেখুন, মাঝ বরাবর আবার একটা লম্বা কাট লাগিয়ে নিলাম। তো এইভাবে এটাকে লম্বা করে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো একটা খুব সুন্দর করে উঠে চলে আসবে প্রত্যেকটাই, যেহেতু নিচে তেল লাগানো আছে একদমই লেগে যাবে না। তো এখানে আমি এইভাবে প্রত্যেকটাকে তুলে একটু আলাদা আলাদা করে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে লম্বা লম্বা এগুলোকে এভাবে করে কাট লাগিয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এই লম্বা লম্বা স্লাইসগুলো কম তেলে ভাজতে সুবিধা হবে, তাই এগুলোকে এইভাবে রেডি করেছি। আপনারা চাইলে এগুলোকে অন্য শেপেও রেডি করতে পারেন। তো দেখুন, এরপর একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে দেওয়া যাবে না, অর্ধেকগুলো দেবো, বাকি অর্ধেকগুলো আবার একবার রেডি করে নেবো। দু ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো চিড়ে ও সুজি দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল, এবং টেস্টটা ভীষণই ভালো হয়েছিল, এবং এগুলো খুবই অল্প তেলে রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে একটু বেশি তেলেও এগুলোকে ফ্রাই করতে পারেন, তবে আমি খুবই অল্প তেল দিয়ে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো একদিকটা এখন প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা খুব সুন্দর একটা হালকা লালচে কালার এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। যেহেতু সব কিছু আগে থেকে রান্না করা আছে, তাই যেগুলো ভাজতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলোর সাথে আপনারা যে কোনো চাটনি খেতে পারেন, টমেটো চাটনি বা টমেটো কেচাপের সাথেও এটাকে খেতে ভালো লাগবে। তো দেখুন, এরপর সবগুলোকে উল্টে নিয়েছি। এইভাবে অপর দিকটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন, এখন দু দিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো একটা প্লেটে তুলে নেব। তো সবগুলোই তুলে নিয়েছি। এরপর কড়াতে আবারও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিতে হচ্ছে, আবারও যে কয়েকটা আছে সেগুলোকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে ভীষণই চটজলদি রেডি হয়ে যায়, তৈরি করতে একদমই খুব বেশি সময় লাগবে না। তো দেখুন, এরপর দ্বিতীয় ব্যাচে আবারও যে কটা ছিল সেগুলোকে একটু একইভাবে লালচে করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে, এবং ভেতরটা খুবই নরম। এগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো এর আওয়াজটা দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।